হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল আনাদার ব্র্যান্ড নিউ ব্লগ। তো আমরা আজকে আসছি কালীগঞ্জ ঝিনাইদহতে এবং আজকে আমরা ট্রাই করব কালীগঞ্জের একটি খুবই জনপ্রিয় গরুর মাংস ভাজি। এবং লোকেশনটা হলো বামে হলো ঝিনাইদহ ডাইনে যশোর, এবং এখান থেকে কালীগঞ্জ বাজার থেকে কোটচাঁদপুর যে রোডটা চলে গেল ওখানে একটু সামনে আগে আসলে আপনারা দেখতে পারবেন এই যে গরুর মাংস বিক্রি করেন। এবং এর সামনে দিয়ে যে ডাইন পাশে যে রাস্তাটা চলে গেল এই রাস্তা দিয়ে একদম শেষ মাথায় দোকানটা। আসলে দোকানটা একদমই সাদামাটা কিন্তু খাবারটা অনেক ভালো। এই রাস্তায় আসলে এখান থেকেই দেখা যায় মূলত একদম নিরিবিলি দোকানটা আসলে ভাঙাচোরা হতে পারে কিন্তু খাবারের মান আলহামদুলিল্লাহ অনেক ভালো। যেখানে গরুর মাংস ছাড়াও মুরগির মাংস, মাছ এবং ভুড়ি এবং অন্যান্য কিছু আইটেম রয়েছে, কিন্তু আমরা গরুর মাংস ভাজিটা আজকে ট্রাই করব। আসলে হোটেলের মানটা মনে হয় অনেক ভালো, সুন্দর করে একটু জমে গেলেই আগুনের উপর দিয়ে সেটা গরম করে দিয়েছিল। দোকানটা আসলে ভাঙাচোরা হইতে পারে কিন্তু ম্যানেজমেন্ট অনেক ভালো ছিল। তো আমরা খাবার নিয়ে টেবিলে বসে পড়লাম, যেখানে সাদা ভাত ছিল। ভাতটা হালকা একটু শক্ত ছিল কিন্তু ভাতটা ভালো ছিল। দিয়েছিল মাংস 4 পিস, যেখানে ছোট হইলে 4 পিস এবং বড় হইলে 3 পিস, যার দাম 100 টাকা। যেহেতু মাংসটা ভাজি মাংস সেহেতু গ্রেভিটা একটু গাঢ় হবে এবং মাংসের কালারটা একটু ডিপ হবে, এটাই স্বাভাবিক। আর আমার সফরসঙ্গী ছিল ওই পাশেরটা মামুন বেস্ট ফ্রেন্ড এবং এই পাশেরটা আরিফ, যেটা আমার শ্বশুর আব্বা হয়। আসলে শুধু মাংসের কালারটা একবার দেখুন, আসলে এটা যে ভাজি মাংস দেখে বোঝা যাইতেছে। ভাজি মাংস গ্রেভিটা একবার দেখুন কি পরিমাণ গাঢ়, যে এটা ভাজতে ভাজতে একটা পর্যায়ে নিয়ে চলে গেছে। আসলে তিতে হয় নাই কিন্তু টেস্টটা অনেক গুণ বেড়ে গেছে। এত গাঢ় ঝোলটা দিয়ে মাখার পরে একবার দেখুন কি সুন্দর, এবং এর স্বাদটা ছিল আসলে অসাধারণ, খুবই সুন্দর। দোকানের খাবারের মান যেরকম এবং এই দোকানের স্টাফদের আতিথেয়তা আসলে অনেক ভালো ছিল এবং খুবই আন্তরিক ছিলেন তারা।